হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হচ্ছি পারভেজ। আজকে এটা হচ্ছে রমজান মাস, তো 2024-এর। আজকে আমরা বাড়িতে তো একটু ছোটোখাটো ইফতারের একটু আয়োজন করতেছি, আর সেটা আমি আজকে বানাবো নিজের হাতে। কোনো দিন বানাইনি, আজকে ফার্স্ট টাইম। তো একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি, তো আপনাদের দেখাচ্ছি। তো কী কী বানাবো আজকে সবই দেখবেন, ছোটোখাটো যতটুকু আইটেম করা যায়। তো আজকে চুলার মধ্যে আমি দেখাই, চুলার মধ্যে আজকে মাটির চুলার ভিতরে আমি ইয়েটা করব, ইফতারটা বানাবো। তো এটা একটু দেখেন, আর টেস্ট করে অবশ্যই আপনাদের জানাবো কেমন আমার হাতের বানানো কেমন টেস্ট হবে, তো অবশ্যই জানবেন। তো দেখতে দেখুন আমার ব্লগটি দেখো। এটা হচ্ছে আজকে, এটা হচ্ছে চানাপুর নিলাম একটু, তারপর এটা কিটা বেসন, তারপরে এটা হচ্ছে আমরা আলু দিয়ে আলুর চপ বানাবো, আর এটা হচ্ছে ডাল, আর এটা হচ্ছে কি গুলগুল্লা গুলগুল্লা বলে এটা। তো ঠিক আছে, তো আমরা সব একটু যতটুকু আমরা আইটেমটা এতটুকু না রেডি করছি। তো এখন আমরা এই তেল অলরেডি গরম হয়ে গেছে মাটির চুলার ভিতরে। তো এগুলা এখন আমি তেলের ভিতরে ছাড়বো এক এক করে। আমি হাতটা একটু ভালো করে ধুয়ে নেই। বন্ধুরা, এটা হচ্ছে গুলগুল্লা। আপনারা অঞ্চলে যার অঞ্চলে কী ভাষা আমি জানি না। এটা হচ্ছে আমরা অঞ্চলের ভাষা হচ্ছে গুলগুল্লা, আমরা ডাকি এটার নাম। তো এখন আমরা এটা পাত্রের মধ্যে রাখতেছি। বন্ধুরা, এই যে দেখছেন আমরা পেঁয়াজু বানাইতেছি, পুরা আমরা একদম ফুল করে দেব পেঁয়াজু। আর এটা আসলে আমরা এখানে মাটির চুলার ভিতরে বানাইতেছি, এটা একটা আলাদা মজা করে আমরা এখানে মাটির চুলার ভিতরে দিছি। তো এমনিতে তো গ্যাস আছে, ইউজ করি ডেইলি। তো আজকে দিতেছি একটু মজা করে আমরা বানাইতেছি, 3টা হাত একসাথে, তো কাভার করতে পারতেছি না আমরা। ধরো, এই দেখেন আমরা মুরগি জবাই করতেছি এখন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের মুরগি জবাই শেষ হয়ে গেছে। আরে আরেকটা আছে এখানে। বন্ধুরা, এটা আলুর চপ, এটা আমরা বানাইতেছি এখন। তো আপনারা অন্য কিছু মিন করবেন, এটা আসলে আমরা মজা করে আমরা এটা বানাচ্ছি। রমজান মাস চলতেছে এখন। তো এগুলা মাটির চুলার ভিতরে আসলে টেস্ট করার জন্য আপনাদের দেখাচ্ছি টেস্ট কেমন মাটির চুলার ভিতরে। সবাই তো মাটির চুলার ভিতরে খায় না, বা ইচ্ছে করলে করতে পারে না। তো আজকে আমরা চিন্তা করলাম মাটির চুলার ভিতরে আজকে ইফতারটা বানাই, তো এই জন্য মাটির চুলার ভিতরে করাটা। বন্ধুরা, এখন আমি এগুলো আমাদের ভাজা হয়ে গেছে, তো এখন আমি তুলে ফেলবো। দেখেন তারপর লোক না বন্ধুরা, এটা যে দেখছেন এটা হচ্ছে আমরা বেগুন নিয়ে নিছি। তো আমরা এখন এটা বেগুনি চপ বানাবো। এটা করে আমরা এখন রেডি করে রাখলাম, একটু পরে আমরা ফ্রাই করব বেগুনি চপ। এখন আমরা শুরু করতে যাচ্ছি বেগুনি চপ বানানোর জন্য। তো আমরা দিচ্ছি বিসমিল্লাহ।
আমরা এক পিস করে সুন্দর করে দিচ্ছি। ইফতারি টাইম হলে আপনাদের জানাবো কেমন টেস্ট সবগুলা। বেগুনির চপ দেখানো, বেগুনির চপ বেশি নেওয়া হয়েছে না, তো যতটুকু নিয়েছি মোটামুটি হয়ে যাবে আমাদের। যেমন কেমন সুন্দর করে ফ্রাই হচ্ছে। ঠিক আছে। বন্ধুরা আপনারা যে এখন দেখতে পাচ্ছেন এখন আমাদের ইফতারের টাইম হয়ে গেছে, তাই আমরা সব খাবারগুলা ঘরের ভিতর রুমের ভিতর ফ্লোরের উপর আমরা বসে গেছি নিয়ে, এবং আমরা খাচ্ছি, ইফতার করতেছি এখন। তো এখন সন্ধ্যার টাইম, তো আমরা ফ্লোরের উপরে বসে গেছি, আর আমাদের রুমের লাইটটা ততটা ফ্লোরের উপরে ফোকাস করে না, এই জন্য আমরা দেখাতে পাচ্ছি না আপনাদের ভালোভাবে। তো টেস্টের ব্যাপারটা হচ্ছে টেস্ট অনেকটা মাশাল্লাহ অনেকটা ভালো হয়েছে, তবে আমরা পেটে অনেক খিদা, তাই খিদাতে আমরা আরও বেশি টেস্ট আরও বেশি ভালো হয়েছে এরকম মনে হয়। তো আমি ভিডিওটি শেষ করার আগে আপনাদের বলতে চাই, আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা ভিডিওটি শেষ করার আগে, এবং বেল আইকনে ক্লিক করবেন যাতে সব সময় নোটিফিকেশন পেয়ে যান সবার আগে। বন্ধুরা আমি এখানে আমার এই ভিডিওটি শেষ করছি, আর আমার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন, আর আপনারা অবশ্যই ভালো থাকবেন, এই বলে আমি শেষ করছি। খুদা হাফেজ।